মিশো থেকে ৩৫৭ টাকা দিয়ে এই লাল টুকটুকে বেনারসি শাড়িটা আমি অর্ডার করেছি। শাড়িটা যে এত সুন্দর আসবে আমি সত্যি ভাবতে পারিনি। এর আগে এরম টাইপের দুটো শাড়ি আমার দিদি নিয়েছিল, ও শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এসেছিল। আমি কয়েকদিন থেকে মিশো ঘাটাঘাটি করছিলাম যে কম টাকায় কোথায় সুন্দর শাড়ি পাওয়া যাবে। তারপরে চোখ পড়ে আমার এই শাড়িটার দিকে, আমি কিন্তু দেরি না করে শাড়িটা অর্ডার করে ফেলি। আর আমি যখন শাড়িটা হাতে পাই, সত্যি কি আর বলবো, এত কম টাকায় যে এত সুন্দর শাড়িটা আসবে আমি ভাবতেই পারিনি। আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার তোমরা পেয়ে যাবে, কালারগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। আর ব্লাউজের পিসটাও অনেক সুন্দর, তোমরা চাইলে কিন্তু এই শাড়িটা নিতে পারো। আর এই শাড়িটা নেওয়ার মেন উদ্দেশ্য ছিল, সামনেই আমাদের শ্রীপর্ণা মানে আমার ভাগ্নের অন্নপ্রাশন রয়েছে, ওর জন্য একটা ছোট্ট শাড়ি আমি বানানোর জন্য এই শাড়িটা অর্ডার করেছিলাম। শাড়িটা আমার এত পছন্দ হয়ে গেছিলো, শাড়িটা আর ইচ্ছেই করছিল না যে আমি কেটে ফেলি, কিন্তু কি আর করা যাবে, ওর জন্যই যেহেতু শাড়িটা আমার অর্ডার করা। মনের মধ্যে কষ্ট চাপা রেখে শাড়িটা কিন্তু আমি ফাইনালি কেটেই ফেললাম। প্রথম দিকে ভেবেছিলাম যে মিশো থেকে একটা বেবিদের শাড়ি আমি অর্ডার করে দিই, যেহেতু আমি কলকাতা দিকে গিয়েছিলাম, আমি খুব ব্যস্ত ছিলাম, তো সেই জন্য ভেবেছিলাম যে মিশো থেকে অর্ডারই করে দিই। আর বেবিদের শাড়িগুলো 650-700 টাকা কিন্তু দাম চাচ্ছিল। আর আমি কিন্তু এই লাল শাড়িটায় অনেক সুন্দর করে লেজও লাগিয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম 650-700 টাকা দিয়ে আমি কী শাড়ি কিনবো, তার থেকে আমি নিজেই বানিয়ে ফেলি। আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছো, এই ব্লাউজটা আমি প্রথমে যে বানিয়েছিলাম না, এত মানে ছোট ব্লাউজ বানিয়েছিলাম, ওটা আমার ভাগ্নের হাততেই ঢুকবে না। তাই আমার শাশুড়ি মা বলছিল যে তুই শাড়ির হাতাটা একটু বড় করে দে, নয়তো কিন্তু তোর ভাগ্নের এই ব্লাউজটা হবে না। পরে কিন্তু আমি হাতাটা চেঞ্জ করে দিই। আর দিদিও প্রথম থেকে বলে রেখেছিল যে ব্লাউজ বানাবি একটু বড় করে বানাস, যাতে তোর ভাগ্নে একটু বড় হলেও পরতে পারে। আর এই যে পুরো শাড়ির ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগছে, আমি সাইড দিয়ে কিন্তু সুন্দর করে লেসও লাগিয়ে দিয়েছি। আর এখনকার ব্রাইডরা যেরকম টাইপের শাড়ি ব্লাউজ পরে, আমি কিন্তু ঠিক তেমনটাই বানানোর চেষ্টা করেছি। আমি কতটা বানিয়ে উঠতে পেরেছি আমি জানি না, তবে তোমাদের কমেন্ট পেলেই আমি বুঝতে পারবো। এখানে শুধু একটা মুকুটের অভাব ছিল, যাই হোক আমার কাছে ছিল না, তাই এখানে আর রাখতে পারলাম না। ওর জন্য একটা ছোট মুকুট আমি খুব তাড়াতাড়ি কিনবো। আর এই যে ওড়নাটা দেখতে পাচ্ছ, আমি যে নেটের ড্রেসগুলো বানিয়ে থাকি মানে গাউনগুলো, সেই গাউনের অল্প একটু আমি কাপড় নিয়েছিলাম, নেট কাপড়গুলো, আর সাথে কিন্তু গোল্ডেন কালার লেস বসিয়ে দিয়েছিলাম। আর ছোট ছোট যে পুঁতিগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু আঠা দিয়ে আমি অ্যাটাচ করে দিয়েছিলাম। তো তোমরাও জানিও যে ওড়নাটাও তোমাদের কেমন লাগলো, আর পুরো শাড়ি ব্লাউজ ওড়না সবটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কিন্তু কমেন্টের আমি অপেক্ষায় থাকলাম। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর আমার পেজে তোমরা যদি নতুন হয়ে